আমার নাম হচ্ছে রাজু, রাজু কুমার সাউ। আমি খিদিরপুর দিয়ে এসেছি। আমার নাম উজ্জ্বলা সাউ, খিদিরপুর থেকে। দিন ধরে আসছে নাকি? 3-4 বার এলাম মানে এখানে 2 বার এসেছি, কালীঘাটে 2 বার। তা ওই নিয়েছিলাম আমার মেয়ে নাতিনিকে দেখাবার জন্যে, নাতিকে। তারপরে একে নিয়ে এসেছি, ছেলেকে। এখন ছেলেটা আমার মোটামুটি ঠিকই আছে। নাতি আমার ঘর থেকে আর বেরোয় না, ঠিক আছে। নাতনির প্রবলেম ছিল যে চঞ্চল ছিল, বাড়ি থেকে বেরিয়ে। ওনার জন্যে বেশি আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, যে পড়ছিল না, লিখছিল না। খুব উৎপাত কথা আমার ভাইজি ছিল, আর খুব চঞ্চল ছিল, মানে কথা শুনতে চাইতো না। তার মধ্যে আমাদের মানে ঘরে অনেক রকমের ঝগড়াঝাটি হয়। আর মানে আর আমরা এমনি মধ্যবিত্ত ঘরের লোক তো, মানে যেরকম করে আমরা মানে সবাই মিলেমিশে একসঙ্গে থাকি। মাঝে মাঝে এসব কিছু হয় তো আমরা তবে টিভি দেখে দেখে তবে ওনার দাদাকে দেখলাম। তারপরে প্রথমে আমার মা এসেছিল, মানে ফোন নম্বর দেখেছিল টিভিতে। ওই ফোন নম্বর দিয়ে যোগাযোগ করেছে আমার মা, তারপরে আমরা এসেছি। তবে এসে দাদার সঙ্গে যোগাযোগ হয়েছে, তার মানে আপাতত এখন একটু ভালো আছি আমরা সবাই। আর দেখি আগে কত কি হয়, বুঝলেন। আর ভাবছি যদি ভালো সবাই হয় তো আমরা আবার আসবো, আরো সবাইকে আরো নিয়ে আসবে সবাইকে। যে ভালো হয়েছেন তার জন্য কি করতে বলেছিলেন, মানে কি ধরনের আপনাদের রেমেডি? ওই একে মাদুলি দিয়েছিল, একেও দিয়েছে আমার নাতিকে। নাতি তাতেই কাজ হয়েছে? আর মানে যেহেতু আমাদের একটা অর্থের বিষয় চলে আসে, তো অর্থের জায়গা থেকে আপনাকে কি অনেক টাকা ব্যয় করতে আমাদের যেটা প্রবলেম ছিল ওনাকে বললাম যে দাদা আমরা তো অত মানে সামর্থ্য নেই আমাদের, আমাদের যতটা হবে দাদা আমাদের কোনো প্রেশার দেয়নি। দাদা বলে ঠিক আছে তোমরা যতটা পারো তোমরা ততই করো, কিন্তু এসো তোমাদের যেটা আজ প্রবলেম সেটা আগে ঠিক করো, ঠিক করার পরে তারপরে তোমার যা হবে তোমার দেখবে আস্তে আস্তে। তো দাদা বললাম ঠিক আছে দাদা, আপনি আমাদের সাথ থাকলে আমরা আগে বাড়তে পারো তাহলে। তো দাদা আশীর্বাদে আমরা এখন ভালোই আছি, আমরা সবাই ভালোই আছি।